আমরাও পাশে দাঁড়াই দিব। প্রচণ্ড বৃষ্টিরে মানে উপেক্ষা করিয়া যে আজকে সাংবাদিক মহল এবং সচেতন মহল এখান হয়েছেন, এর মানেও বুঝে যে একজন বালা মানুষরে প্রত্যাহার করা বা বদলি করার এটা একটা সিন্ডিকেটে খুশি করার লাগে। সিন্ডিকেটটা যদি জয়ী হয় শুধুমাত্র সাধারণ মানুষ না, সাংবাদিক, শিক্ষক, প্রত্যেকটা মহলের মানুষ একসময় আমরা বঞ্চিত হইব। ডিসি সারওয়াল আলম শুরু থেকেই এখন পর্যন্ত যতটা পদক্ষেপ নিছেন সবগুলার জনগণ খুশি আছিল, মানেও জনগণের ডিসি। এই জনগণের ডিসিরে সিলেট প্রেমী ডিসিরে বদলি করানোর মাধ্যমে সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায় আগামীতে আমরা কঠিনের ফল পাইতে হইব। আপনারা দেখছেন, এর আগেও আমি কইছি যে অন্যান্য বাংলাদেশে দেখি বিভিন্ন সচিব হল বা পুলিশের আইজিপি এরারে যোগ্যতার কারণেও অভিজ্ঞতার কারণেও চুক্তির পরেও রাখা হয়, হেনে রাখা হয় এর অভিজ্ঞতা কাজে লাগানির লাগে। কিন্তু একজন অভিজ্ঞ মানুষরে চুক্তির মেয়াদর আগে বিদায় করা হয়ে যায় সিন্ডিকেটে খুশি করার লাগে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সিলেটবাসী সব বাংলাদেশের থাকি ব্যতিক্রম সব অন্যান্য মানুষের থাকি, কারণ আমরা সততায় বিশ্বাসী, বেশিরভাগ মানুষও আমরা সততায় বিশ্বাসী থাকি। আমরা এইরকম সৎ এবং সিলেট প্রেমী সিলেট বান্ধব ডিসিরে আবার ফিরাইয়া দেওয়ার লাগি, এই বদলি করার প্রত্যাহার করার লাগি অনুরোধ করলাম। অবশ্যই কর্তৃপক্ষের কাছে আমরা দেখছি যে রাষ্ট্রপতির আদেশে একজন সচিবর স্বাক্ষরিত চিঠি। তো আমার কাছে মনে হইল যারা আদেশ দেয় এরা কিন্তু আদেশ দিবার আগে খবর রাখেন না, তার মানে প্রশাসন জনবান্ধব নয়। এই দেশের প্রশাসন যদি জনবান্ধব হইতো তাইলে চিন্তা করলো না যারে আমি বদলি করতাম, যারে নিয়োগ দিতাম। আমরা দেখি যে শহরে অনেক সময় কোনো অফিসারে বাদ অফিসার আনিয়ে নিয়োগ দিলে চিন্তাও করে না। ঠিক তেমনিভাবে একজন ভালো অফিসারে হরানির আগে চিন্তা করতে হইব যে ইনো এই বৃষ্টি অপেক্ষা করিয়া মানুষ আর মানে একজন ভালো মানুষ। এই ডিসিশনটারে বিবেচনা করার বিনীত অনুরোধ করলাম। অসংখ্য বালা কাজ তাই তো হয়েছেন সাদাবাদর কাণ্ড এটারে রোধ করার লাগি। পরবর্তীতে অনেক উদ্যোগ আসিল তান বিভিন্ন সিন্ডিকেটের কারণে হয়তো পারছেন না, এই হকার সমস্যা নানা সমস্যার কারণে তাই বিশাল প্ল্যান নিছেন। পাশাপাশি এর আগেও তাই আমরা এই সারওয়াল আলম ডিসিরে আমরা অভিযান ম্যাজিস্ট্রেট হিসাবে দেখতাম, আমরা ইত্যাদি সর্বপ্রথম দেখছিলাম যে তাই র্যাবের অফিসার, র্যাবের একজন ম্যাজিস্ট্রেট আছে। সুতরাং তাই ফয়লা থাকিও একজন আলোচিত মানুষ। আমরা ফয়লা মনে করছিলাম সিলেটবাসী উপহার পাইছি এরকম একজন ডিসিরে, কিন্তু এরকম ডিসিরে হরানি মানেও সিলেটরে নষ্ট করে দেওয়া। এই পবিত্র আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটরে আমরা নষ্ট হইতে দিতাম না, প্রত্যেকের ভূমিকা দরকার। আল্লাহ স্বচ্ছতা বলতে স্বচ্ছতার লাগে খালি ডিসি নাই, আপনিও দায়ী, আমিও দায়ী। প্রত্যেকটা মানুষে আমার টেকা হয়ে যায়, আমার টেকা খেয়ে খায়, এগুলো যদি আমরা না দেখি পৃথিবীর অন্যান্য মসজিদ, মক্কা মসজিদ, মদিনা মসজিদ, ওগুলো মানুষের টেকা দেয়, এগুলো তো আসমান থেকে টেকায় না। এই টেকার ফাইয়া তারা হয়ে গেছে, আর আমরা 100 বছর আগর এই দালান বিল্ডিং দরকার আছে, এগুলোর উন্নতি হন না। সুতরাং স্বচ্ছতা হইলে আলটিমেটলি এই টেকা তো আর দেখায় নিত কি নাই, এই টেকা সিলেট থাকবো। স্বচ্ছতা ডিসি গেলেও তাই হয়তো এমন একটা নিয়ম, একটা প্যাটার্ন তৈরি করতে চাইছিল যে পরবর্তীতে আমরা আর ফল বুক করবো। আমরা আশা করবো যদিও ডিসি সাহেব যাইঙ্গি, সিলেটবাসী এই ডিসির গেছে কৃতজ্ঞতা বা জীবন। এই যে কিছু মানুষ যে এই স্বচ্ছতার বিষয় নিয়ে কিছু মানুষ তেল মাখামাখি করছে, মিডিয়া থেকে নিয়ে অন্যান্য মিডিয়া কর্মীরাও বলছে যে এইসব স্বচ্ছতার প্রয়োজন নেই, এই বিষয়টা আপনি কি বলবেন? এটা হলো অনেকে ওই যে সিন্ডিকেটের সদস্য হইতে পারে এরা, যে মনে করে যে এইটা হয়ে গেলে তারা আর ফের হানি বন হয়ে যাবে, অটো হইতে পারে। আমি কইছি যে ডিসি সাহেবের প্রত্যেকটা কাজও আছিল সিলেটবাসীর কল্যাণে। আমার কাছে মনে হয় যে অনেকগুলা কাজের মাঝে ও মাজারের একটা কাজ হইতে পারে, যেহেতু 2 দিন আগে এটা করছে আর এখন এটার সাথে এটা সম্পৃক্ত। আমার কাছে মনে এটা আসলে ডিসি মহোদয় বুঝরা এবং আপনারা স্থানীয় সাংবাদিক এবং প্রত্যেক মহলে বুঝরা যে কোন কারণে হইতে পারে। আমার প্রতিবাদ হইল যে এই ডিসি মহোদয়ের রাখা হোক, দরকার হইলে এক্সট্রা আরও রাখা হোক সিলেটবাসী এখান থেকে। যদি একজন ভালো মনের মানুষ বা সৎ মানুষ বলছে, ওনাদেরকে যদি এইভাবে বদলি করে দমিয়ে রাখা হয় তাহলে পরবর্তীতে যারা আসবে তারা কাজ করতে ভয় পাবে না। কাজ করতে বলে আবার আগেও চিন্তা করবো আমার তো সিলেটে গিয়ে কাম করা যেতে নাই, সৎ কাম করলেও আমার বদলি করি। একজন ডিসি নয় পূর্ণ মেয়াদ পুরা করতে না পারলে তার বিভিন্ন কেরিয়ারও সমস্যা হয়। তো বদলি থাকি চিন্তা করবো যে আমি নীরব থাকা বলা, আর নীরব থাকা মানেও এই সিলেটের অন্য মানুষে খান্দ লইয়া নাচবো। সুতরাং আমরা মনে করি শুধুমাত্র ডিসি সাহেব নাই, প্রত্যেকটা জায়গার যদি আমরা আঘাত দেয় এর প্রতিবাদ না করা হয়, এর সময় আমরা আর অস্তিত্ব থাকতো না। আর অস্তিত্ব না থাকলে জাতি থাকে না, জাতি না থাকলে আর আমরা আগামীর ভবিষ্যৎ নাই। একটা স্লোগান দিতে, এই স্লোগানটা যদি একটু দিতে আমরা পাইলে একটু বুঝে সমস্যা নাই। সৎ এবং যোগ্য মানুষের স্থান হোক সিলেট এবং জাগো সিলেট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।